ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে কোথায় কোথায় বিক্ষোভ হয়েছে, এখন কোথায় বিক্ষোভ হচ্ছে জানাবেন। আর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তো নেওয়া হয়েছে, কোথায় কোথায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে? কিছুদিন পরে আজও আমরা দেখেছি জোহর নামাজের পরে বিভিন্ন নগরীর বিভিন্ন মসজিদ থেকে ওয়াসার মোড়ের যে জমিয়তুল ফালাহ মসজিদ রয়েছে সেখান থেকে ছাত্র শিবিরে একটি মিছিল বের করা হয়। এছাড়া জুলাই ব্যানারে মিছিল বের করা হয়। এছাড়া জুলাই ব্যানারে আন্দুর কিল্লার শাহী জামি মসজিদ থেকে সেখানেও তারা প্রতীকী কফিন নিয়ে মিছিল করে এবং বিক্ষোভ করে। একই সাথে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন সেই বিক্ষোভ মিছিল থেকে। যদিও সেই বিক্ষোভ মিছিল ঘিরে সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের যে সহকারী ভারতীয় হাইকমিশনার রয়েছেন তার কার্যালয়ের সামনে, বাসভবনের সামনে, এবং সেই বাসভবনের সামনে নিশ্চয়ই দেখাতে পারছি আমরা নিরাপত্তার ব্যাপক বাড়ানো হয়েছে। বিশেষ করে সশস্ত্র দল রয়েছে, এছাড়া র্যাবের বিশেষ বাহিনী রয়েছে এবং সড়কের যে যান চলাচল সেটিও নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং বাসভবনের সামনে দিয়ে কোনো ধরনের গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত এখানকার নিরাপত্তার যে পরিস্থিতি সেটিতে সন্তোষজনক রয়েছে। গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল রাতে ইটপাটকেল নিক্ষেপ ঘটনা, সেটিও পুলিশ নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনার পরবর্তীতেই আসলে এই নিরাপত্তা বাড়ানো হয়। এছাড়া ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র যেটি রয়েছে নগরীর 2 নম্বর গেট এলাকায়, সেটিরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া নগরীর যে গুরুত্বপূর্ণ জমায়েত হওয়ার শঙ্কা রয়েছে সেখানে আসলে পুলিশ সহ অন্যান্য বাহিনীর নিরাপত্তা রয়েছে এবং তারা বলছেন, পুলিশের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা বলছেন দেশের যে সামগ্রিক পরিস্থিতি এবং আগামীকাল এবং এর পরের দিনও তারা এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই বিশেষ করে ভারতীয় সহকারী হাইকমিশনারের যে বাসভবন, সে বাসভবন ঘিরে সবচেয়ে বেশি নিরাপত্তা আমরা দেখছি এবং সেটি গতকাল রাত থেকে এখন পর্যন্ত বলবৎ আছে এবং তারা বলছেন যে পালাক্রমে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন এবং কোনো ধরনের সভা সমাবেশ জমায়েত এখানে করতে দিবেন না এবং সব ধরনের সংগঠনকে যারা আছেন সবাইকে তারা অনুরোধ করেছেন তাদের সভা সমাবেশ অন্যান্য জায়গায় করার জন্য। এখন পর্যন্ত নগরীর কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে জুমার নামাজের পরের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো পালন করছেন এবং তারা তাদের যে দাবি হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছেন। একই সাথে যারা জড়িত তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। একই সাথে সরকারের যে ব্যর্থতার পরিচয় দিয়েছিল গতকালকের ঘটনা, এই ফলশ্রুতিতে সেই ঘটনা। রাকিব, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু রাজশাহীর খবর জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহীতে এই মুহূর্তে কোনো বিক্ষোভ কর্মসূচি আছে কিনা, সেই সাথে নিরাপত্তার বিষয়টিও জানাবেন। কোথায় কোথায় পুলিশ মোতায়েন করা হচ্ছে? গতকাল থেকে হাদি নিহত বা মারা গেছে এই সংবাদটি আসার পর থেকে উত্তাল হয়ে ওঠে পুরো মহানগরী বলতে পারেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখেছিলাম যে গতকালকে রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মহানগর এবং সকলে কিন্তু আমরা দেখেছিলাম যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা বিক্ষোভ করেছেন এবং রাজশাহী মহানগরীতে অর্থাৎ 0 পয়েন্টে তারা বিক্ষোভ করেছেন। এখানে আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করেছে এবং সেই সাথে কিন্তু তাদের প্রত্যেকের একটি কথা ছিল যে হাদি হত্যাকারীর বিচার চাই। তাদের প্রত্যেকের কণ্ঠে একটি কথা ছিল এবং তাদের একটি দাবি ছিল, অন্যতম দাবি ছিল এটি। এবং গতকালকের পর থেকে আমরা দেখেছি যে আজকেও যথারীতি আজকে জুমার নামাজ শেষে প্রত্যেকটি মসজিদে কিন্তু হাদির আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে, মোনাজাত করা হয়েছে। এর পরপর বিক্ষোভ করা হয়েছে, অর্থাৎ রাজশাহী যে বড় মসজিদ রয়েছে সাহেববাজার বড় মসজিদ, সেখানে বিক্ষোভ হয়েছে জুমার নামাজের পর। এবং এরপর আমরা দেখেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে হাদির জন্য দোয়া করা হয়েছে এবং এরপরে সেখান থেকেও কিন্তু বিক্ষোভ করা হয়েছে এবং সেখান থেকে একটি অর্থাৎ সব জায়গা থেকে একটি কথাই আসছে যে অর্থাৎ এবার আমরা দেখেছিলাম যে হাদির হত্যাকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না বা সরকারি অবস্থানটা কি সে বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সাথে হাদির হত্যাকারীরা ভারতে অবস্থান করছে, এখানে ইন্টারপোলের সহযোগিতায় তাদেরকে কেন দেশে ফিরিয়ে আনা হচ্ছে না, এই বিষয়গুলোই কিন্তু উঠে এসেছে। সেই সাথে তারা একটি কথা বারবার বলছিলেন যে হাদির হত্যাকারী তথা জুলাই যোদ্ধাদের যারা হত্যা করেছে তাদেরকে
যখন প্রশ্রয় দিয়েছে ভারত, সেই সাথে হাদির হত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছে। সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোন পর্যায়ে রাখা উচিত এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক কেন বর্জন করা হবে না, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। এবং সেখানে বারবার একটি প্রসঙ্গ আছে যে ভারত নিজেদেরকে প্রতিবেশী এবং বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে থাকে, কিন্তু এটি বন্ধুত্ব সুলভ আচরণ কি দেখাচ্ছে কিনা, এবং এই বিষয়গুলো নিয়ে যারা বিক্ষোভ করছিলেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করছিলেন। এবং সেই সাথে তারা বলছিলেন যে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে কতটা গুরুত্ব সহকারে এটি হ্যান্ডেল করতে পারবে বা পদক্ষেপ নিতে পারবে, এবং ইন্টারপোলের সহযোগিতায় এবং যারা হত্যাকারী রয়েছে এখানে পতিত সরকার প্রধান সহ এখানে অর্থাৎ শেখ হাসিনা সহ যারা ভারতের আশ্রয় প্রশ্রয় রয়েছে তাদেরকে এই দেশে নিয়ে এসে তাদেরকে আইনের আওতায় কেন নিয়ে আসা হচ্ছে না, বা সরকারের ক্ষেত্রে কেন কঠোরতা পদ্ধতি অবলম্বন করছে না, এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। এবং সর্বোপরি বলা যেতে পারে যে ছাত্র জনতার একটি উদ্দেশ্য, একটি দাবি কিন্তু যে হাদি হত্যাকারীদের দেশে নিয়ে এসে তাদের শাস্তি নিশ্চিত করা। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।